হ্যালো এভরিওয়ান, এনএস ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ব্লগ শুরু করছি। তো আজকের দিনটা হলো একটা স্পেশাল একটা দিন। তো স্পেশাল দিন কেন বলছি তা তোমরা ভিডিওটা দেখলে কিছুক্ষণের মধ্যে তোমরা বুঝতে পারবে। এই স্পেশাল দিনে পূজা টুজা দিয়ে আমরা একটা স্পেশাল একটা জায়গাতেও গিয়েছি, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে, আর আশা করি তোমাদের সবার ভালো লাগবে ভিডিওটা। তো এখানে পূজার সব আয়োজন করে, ঠাকুরঘর সোড়ামোচা সব কিছুই কমপ্লিট। এখন শুধু পূজাটা দেব, আর পূজাটা দিয়ে তোমাদেরকে শেয়ার করব যে কতটা সুন্দর লাগছে আমাদের ঠাকুরঘরটা। তো তোমরা দেখো পূজা দেওয়ার আগে আর পূজা দেওয়ার পরে সিংহাসন আর ঠাকুর কত সুন্দর লাগছে। তো এই সিংহাসন আর এইসব ঠাকুর এত সুন্দর করে গুছিয়েছে আমার মা। আর বাপের বাড়িতে আসলে এখানে পুজোটা দিলে মন প্রাণ সব জুড়িয়ে যায়, এতটা ভাল লাগে। খুব মিস করি আমার এই মন্দিরটাকে। তোমাদেরকে তো বললাম আজকে একটা স্পেশাল একটা দিন। তো তারিখটা ছিল 29শে এপ্রিল, দিনটা ছিল সোমবার। এই দিন আর এই তারিখে আমাদের বাড়িতে একটা ছোট্ট একটা রাজকন্যা এসেছে। আমি বাবার বড় রাজকন্যা, আর এই যে দেখতে পাচ্ছ এটা আমার ছোট বোন, আমার বাবার ছোট রাজকন্যা। তো প্রথম প্রসাদটা ওকে দিলাম, যেহেতু ওর নামে পুজো দিয়েছি। সবসময় মায়ে দেয় আমাদের জন্মদিনে। তো এখন যেহেতু আমি আছি, আবার এখানে যাওয়ারও আছে, তো এর জন্য আমি পুজোটা দিলাম। মাকে বলেছি তুমি রান্না করে ফেলো, আমি পুজো দিয়ে দেবো, সকাল সকাল পুজো দিয়ে তারপর বাড়ি থেকে বেরোবো। তো ওকে বললাম মিষ্টি মুখ কর, আর তো সারাটা জীবন যাতে এভাবে মিষ্টিভাবে যায়, আর খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, আর মানুষের মতন যাতে মানুষ হতে পারে। তারপর আমরা রেডি হয়ে নিলাম দুই বোন, কারণ আমি আর আমার বোনই যাব এমন একটা জায়গাতে যাব যে দেরি করলে আরও দেরি হবে আসতে। কারণ জায়গাটা এতটাই বিখ্যাত আমাদের ত্রিপুরাতে, আমাদের উদয়পুরে একটা খুব বিখ্যাত একটা মন্দির, ত্রিপুরেশ্বরী মন্দির। তো ওইখানেই যাব। বোনের যেহেতু জন্মদিন, তো জন্মদিন উপলক্ষে আমার বোন মাকে ভোগ দেবে, সেই জন্যে যাওয়া। তো এখানে আমি প্রায় রেডি। চেষ্টা করছিলাম একটু সকাল সকাল যাওয়ার জন্য, কারণ ভীষণ রোদ উঠেছিল। তো ওইখানে যত দেরি করে যাব ভিড় তত বাড়বে, তত আসতে দেরি হবে। আর রোদে এত দুপুরবেলা বাইরে থাকাটাও খুব বিপজ্জনক। তো এখানে আমি প্রায় রেডি। তো এখন আমার বোন রেডি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ ক্যামেরার সামনে কত নাটক করছে। তো প্লিজ তোমরা কেউ খারাপ পেও না, আর ও একটু এরকমই নাচতে মজা করতে ওর ভাল লাগে, তো সেটাই ক্যামেরার সামনে করছে। তো এখন আমরা দুই বোন রেডি যাওয়ার জন্য। আর তোমরা প্লিজ বলবে আমাদেরকে কীরকম লাগছে। আমি তো খুব সিম্পলিভাবে সেজে গিয়েছি, আর আমার এই বার্থডে গার্লকে কীরকম লাগছে সেটাও জানাবে। আমরা প্রায় মাতার বাড়ির মন্দিরের সামনে চলে আসলাম। দেখো ওইটা হলো মার মন্দির, মা ত্রিপুরেশ্বরীর মন্দির। তো এখন অটো থেকে নেমে পেড়া দোকানে যাব, কারণ মার জন্য ভোগ নিতে হবে, ফুল নিতে হবে, ধূপকাঠি মোমবাতি নিতে হবে। সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, মন্দিরের সৌন্দর্য তোমরা অনুভব করতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে।
মার মন্দিরে যা যা করার ছিল, ভোগ দেওয়া থেকে শুরু করে ধূপকাঠি মোমবাতি জ্বালানো পর্যন্ত যতটুকু করার ছিল আমাদের শেষ। তো এখন চলে যাব নিচে যাব দোকানে যেয়ে ভোগটা প্যাকেট করে চলে যাব দিঘিতে। এই হলো মারবাড়ির দিঘিটা খুবই সুন্দর। তো এখানে বোন বসে রয়েছে কারণ প্রচণ্ড রোদ উঠেছে, আর তার শরীর বলে খারাপ লাগছিল, তাই আর দিঘিতে গেল না। আমি গেলাম। ওই যে দেখতে পাচ্ছ আমাকে। তো এখানে যে কচ্ছপ আছে, মাছ আছে, রাজহাঁস আছে, সবটাই তোমাদেরকে দেখাবো। এই হলো কচ্ছপ। তো কচ্ছপ তো সবাই চিনে, কিন্তু এখানে কচ্ছপটা একটা বিখ্যাত, সবাই তাদেরকে ছুঁয়ে নমস্কার করে ভক্তি দেয়। আর এই হলো রাজহাঁস। তো দেখতে খুবই সুন্দর লাগছে, রোদ উঠেছে বলে শরীর এত একটা ভালো যাচ্ছিল না। আর তারপর ফুচকা খেলাম। ফুচকাটা দারুণ ছিল। ফুচকাটা খেয়েই তারপর আমরা খেলাম আইসক্রিম। দেখতেই পাচ্ছ দিঘির সামনে বসে আইসক্রিম খাচ্ছি, খুবই ভালো লাগছিল। হালকা হালকা বাতাস ছিল, কিন্তু রোদ উঠাতে এত একটা ভালো লাগছিল না, অস্থির ভাব ছিল একটা। তো যাই হোক, বোনকে বললাম যে তোর কি ভাল লাগে তুই নে, তুই চয়েস মতন, কারণ বার্থডে উপলক্ষে আসলাম, কিছু তো দিতে হবে, না হয়তো খারাপ লাগে না। পছন্দ হয়েছে নি? খুশি নি? এটা আমার তরফ থেকে বার্থডে গিফট। সময়টা খুবই ভালো কেটেছে। তো আশা করি আবার খুব তাড়াতাড়ি মার দর্শন পাবো। এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বাই।